তো ফাইনালি আমরা চলে এসেছি কালকা, আর আমাদের স্মৃতি ভ্যালি রাইড অ্যাট লাস্ট হচ্ছে। কেন এর আগেও একবার আমরা স্মৃতি ভ্যালির প্ল্যান করেছিলাম, কিন্তু তখন ওই বন্যা না ধস নেমেছিল কি একটা, হ্যাঁ ওই জন্য ওটা ক্যান্সেল করে নেপাল চলে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি 3100 টাকার বিনিময়ে সেফলি চলে এসছে কালকা। আর আমাদের এখন পার্সেল অফিস বন্ধ বলছে, বন্ধ বলতে আমাদের 9টার দিকে বললেও বাইক দেবে, যেটা খুবই প্রবলেম হবে আমাদের জন্য। তো আমি একটু রিকোয়েস্ট করাতে বললো যে ঠিক আছে, যেহেতু টিকিটে বাইক এসছে তো বাইক আমরা তাড়াতাড়ি পেয়ে যাবো, কিন্তু এখন একটা প্রবলেম হয়েছে আমাদের সামনে, সেটা হলো আমাদের আধার কার্ডের জেরক্স করা নেই। তো আধার কার্ডের জেরক্সটা এখন করতে হবে যে কোনো একটা দোকান খুঁজে। তো আধার কার্ডের জেরক্স যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি আমরা আমাদের বাইক হাতে পেয়ে যাবো। এখন আমাদের হাতে এনাফ টাইম আছে ফ্রেশ হওয়ার জন্য, স্নান করার জন্য। আর যেহেতু আমরা বাইক রাইড করবো, আর সেই জন্য আমরা ফুল এখান থেকে ফ্রেশ হয়েই বেরোবো, অর্থাৎ স্নান করেই বেরোবো। আর আমাদের ট্রেন অ্যাজ ইউজুয়ালি 2 ঘন্টা লেট, যেখানে 3টায় পৌঁছানোর কথা ট্রেন কালকায়, সেখানে পৌঁছেছে 5টা নাগাদ। তো আমাদের বাইক এখানে কালকে 3টের সময় পৌঁছেছে, অর্থাৎ 3 তারিখ 3টের সময়। আর আজকে যেহেতু আমরা 4 তারিখ আর 5টার সময় আমরা বাইক রিসিভ করবো, সেই জন্যে প্রত্যেক আসার পর থেকে মানে বাইক এখানে পৌঁছানোর পরে প্রথম 8 ঘন্টা ফ্রি, তারপরে প্রত্যেক ঘন্টার জন্য 10 টাকা করে চার্জ হবে। তো সব মিলে আমাদের 240 টাকা করে চার্জ লাগছে পার বাইকে, অ্যাজ ফাইন ধরে নিতে পারো। আর এখন আমরা যাচ্ছি জেরক্সের দোকানে জেরক্স করার জন্য, কারণ আমরা আধার কার্ডের জেরক্স করে আনিনি, এটা আমাদের একটা বড় ভুল হয়ে গেছে। তো সামনেই দোকান আছে, ওটা কোনো ইস্যু না, এক্ষুনি জেরক্স হয়ে যাবে। সামনেই দেখা যাচ্ছে হালকা হালকা মাউন্টেন রেঞ্জ, আর এইবার মনটা খুশি খুশি লাগছে। তো হাওড়া থেকে যে বাইক পার্সেল হয়েছে সেই বাইকটা রিসিভ করার জন্য তোমাদের এই রিসিপ্টটা লাগবে, যেটা হাওড়া থেকে দিয়েছিল, আর সাথে লাগবে আধার কার্ডের জেরক্স কপি। তো এই দুটো হলেই তুমি তোমার বাইক পেয়ে যাবে হাতে। আর এখন আমরা আছি 1 নম্বর প্ল্যাটফর্মে, কালকা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকেই আছে কালকা টু সিমলা টয় ট্রেন, আর একদম পিছনেই আছে পার্সেল অফিস। এই যে দেখতে পাচ্ছ কালকা সিমলা রেলওয়ে স্টেশন, আর এইখান থেকেই ছাড়ে এই টয় ট্রেন। এই টয় ট্রেনটা কালকা থেকে সিমলা অবধি যায়, আর এই ট্রেনে গেলে নাকি ম্যাজেস্টিক ভিউ পাওয়া যায়, এটা আমি শুনেছি। বাট আমাদের কাছে যেহেতু বাইক আছে সেহেতু আমরা এই ট্রেনটায় চড়তে পারবো না। তো আশা রাখবো যেন নেক্সট টাইম যখন হিমাচল আসবো তখন এই ট্রেনটা চড়তে পারি। ভিডিওরে অ্যাপ্রক্স 8 ঘন্টা টাইম লাগলো দুটো বাইক মিলে। আর এখন টাইম আমাদের বাইক আনপ্যাক করার জন্যে, আর দুটো গেট পাসও দিয়ে দেবে সাথে, গেট পাসগুলো রাখতে হবে কাছে। তো চলো এখন বাইক আনপ্যাক করে আমরা হাঁটিয়ে একটু বাইরে অবধি নিয়ে যাবো, সামনেই রাস্তা আছে, রাস্তা দিয়ে বেরিয়ে। আর ওখানে আমাদের জন্য ফুয়েল অপেক্ষা করছে, তো তারপরে তেল ভরে ফ্রেশ হয়ে স্নান করে সোজা আজকে আমরা পাড়ি দেবো আমাদের ডেস্টিনেশানে। তো এখনও অবধি সব কিছু ঠিকঠাক ছিল, আনটিল অ্যান্ড আনলেস এই হলো পার্সেল করার অসুবিধা। কি অবস্থা করে দিয়েছে, পুরো দাগ হয়েছে, ঠিক আছে এগুলো পালিশ করলে দাগটা হয়তো উঠে যাবে, বাট ট্যাঙ্কিটা টোপ খেয়ে গেছে। এইভাবে দেখলে বুঝতে পারবে খুব খারাপ অবস্থা হয়ে গেছে বাইকের। আমরা ফুল সেট বেরোনোর জন্যে, আর সামনেই দেখা যাচ্ছে পাহাড়। মোটামুটি আমাদের প্যাকিং দুটো বাইকের কমপ্লিট, এইটার জন্য একটু মনটা খারাপ লাগছে, তাছাড়া কিছুই না। আর এই হলো সিনারিও দুটো বাইকের। তো আমরা ফুল সেট, আর যেহেতু বাইক আমরা পার্সেল করে এনেছি সেহেতু পুরো ফুয়েল ট্যাঙ্ক ফাঁকা করে দিয়েছিল। আর এখন থেকে আমরা এই ট্রিপ মিটারটা 0 রাখলাম, তাহলে আমরা প্রপার মাইলেজটা কাউন্ট করতে পারবো। আর চলো এখন একটু পাশের পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে এসেছি বোতলে করে, ওই তেলটা ভরে এখন আমাদের কাজ পাম্প অবধি যাওয়ার, কিন্তু স্টার্ট নিলেই হলো। ওঠ, সো জয় শ্রীরাম। তো এখানে দেখতেই পাচ্ছ পেট্রোলের রেট আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক কম, মাত্র 96 টাকা পার লিটার। আর ইচ্ছা আছে বাড়ি যাওয়ার সময় 2 লিটারের তেল এখান থেকে কিনে নিয়ে যাব। তো সামনেই যে বোর্ডটা দেখতে পাচ্ছ ওই যে, ওখানে লেখা আছে ওয়েলকাম টু হিমাচল প্রদেশ, তার মানে এখান থেকেই হিমাচল প্রদেশ শুরু হলো। আর এখান থেকে সোলান ভ্যালি ডাইরেক্ট দেখাচ্ছে 42 কিলোমিটার। সামনেই দেখা যাচ্ছে পাহাড়। ওফ ভাই সাহাব, গেটটা দেখো। তো আমরা এখন 5 কিলোমিটার আসতে পারিনি, কিন্তু অল্টিটিউডের পার্থক্যটা বুঝতে পারছি। পরিবেশ আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, আর
বাতাসের চাপ বাড়ছে। আর আমরা এখন ঘুরে বেড়াচ্ছি ইন আওয়ার বিউটিফুল হিমাচল প্রদেশ। কিন্তু রাস্তার কন্ডিশন অ্যাজ ইউজুয়াল পাহাড়ে যেমন হয় তেমনই দেখছি। আশা করি সামনের দিকে রাস্তা ভালো হবে। যেদিকেই তাকাবে শুধু পাহাড় আর পাহাড়। আর রাস্তার ধারের এই কাগজি ফুল গাছগুলো জাস্ট অসাম লাগছে, পুরো রাস্তার সৌন্দর্যটাকে ফুললি এনহ্যান্স করছে। এরকম ক্রিস্টাল ক্লিয়ার ওয়েদার, সাথে এত সুন্দর হাইওয়ের মতো রাস্তা, আর সাথে রাস্তার দুদিকের ফুল গাছ, ওফ ডেডলি কম্বিনেশন ভাই। আমরা এখন এক্স্যাক্টলি সিমলা থেকে 73 কিলোমিটার ডিস্টেন্সে আছি। একদম প্রপার 73 কিলোমিটার পরেই আছে সিমলা। আর দেখতেই পাচ্ছ চারিদিকটা কত কালারফুল লাগছে, তার সাথে এই সুন্দর সানলাইট। আশা করি পুরো ট্রিপে কোনো বৃষ্টি পাবো না, শুধু সানলাইট আর হালকা একটু স্নোফল হলে চলবে, কিন্তু বৃষ্টি একদম ক্রস। আর এখন আমরা ঘুরছি ওয়াদি ওমে। তো অনেক সকাল হয়ে গেছিলো, কিন্তু আমাদের খাওয়া দাওয়া না হওয়াতে এরকম হাইওয়ের পাশে একটা ছোট্ট দোকানে দাঁড়িয়ে পড়েছি। পাহাড়ে এসেছি, ম্যাগি খাবো, আর দীপ ভাই নেবে আমাদের ব্রেড আমলেট। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আর আমরা আবার বেরিয়ে পড়লাম সব কিছু বাইক মানে সব কিছু রাইডিং গিয়ার্স কমপ্লিটলি পরে আবার সিমলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সিমলা ক্রস করে আমরা আরও এগিয়ে যাব, যেমনটা বলেছি আগে। তো সামনে দেখতে পাচ্ছ প্রচুর বাড়ি দেখা যাচ্ছে। বাড়ি মানে ওটা একটা কম্প্যাক্ট সিটি বলতে পারো। তো ওটাই হলো সোলান। এখান থেকে সোলান 7 কিলোমিটার আর সিমলা 53, যেমনটা কি তোমরা দেখতে পেলে। আর এখানকার গ্রিনারি মানে কোনো তুলনা হয় না। অনেক জায়গায় ঘুরেছি, অনেক পাহাড় দেখেছি, কিন্তু হিমাচল প্রদেশের গ্রিনারি একটা আলাদা লেভেলের। যেদিকেই তাকাবে শুধু গ্রিন আর গ্রিন। তো যখনই তোমরা এই গেটটা দেখতে পাবে তখনই বুঝতে পারবে যে তোমরা এই সিমলা এন্ট্রি করে নিলে। আর সামনেই দেখে বুঝতেই পারছি যে কতটা কনজেস্টেড, পুরো একটা সিটি বলতে পারো। আমাদের যেমন দার্জিলিং কালিম্পং আছে নর্থ বেঙ্গলের দিকে, পাহাড়ি শহর যাকে বলে আর কি, তো খুবই কনজেস্টেড। তো এই সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, অর্থাৎ পাহাড়ের খাদে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এই পুরো এরিয়াটাই হলো সিমলা। অর্থাৎ আমরা একদম সিমলার কাছে এসে গেছি। তো এখানে ঢালি চক বলে একটা মার্কেট আছে, সেই মার্কেট থেকে আমরা বাসন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আমুলের টেট্রা প্যাক। আর এবার আমরা গাড়ি স্টার্ট করব। এই ঢালি চকটা হলো সিমলার মধ্যেই, আর আমরা বেরিয়ে যাবো সোজা নারকান্ডায়। আর রাস্তায় শুনলাম কয়েকটা সাইট সিনও পাবো। তো চলো দেখা যাক কী সাইট সিন আছে আমাদের জন্য। তো জাস্ট সিমলাটা ক্রস করেই দেখলাম অনেক গাড়ির ভিড়। তারপরে দেখলাম পাশেই রাখা আছে রাস্তার ওই পাশে দূরবীন, আর দূরবীন দিয়ে তোমায় শ্যাটা ভাঙা করে পাহাড় দেখাবে। তো এই যে যেটার কথা বলছিলাম যে এখানে প্রচুর গাড়ির ভিড় দেখতে হবে। আর এটা অ্যাকচুয়ালি একটা সাইট সিন স্পটের মধ্যেই পড়ে। এখানে টেলিস্কোপ দিয়ে তোমাকে দূরের এই ভ্যালিটার নাম হলো গ্রিন ভ্যালি, এই গ্রিন ভ্যালিটা দেখাবে। সামনের এই লম্বা গাছগুলোকে দেখো, এই জায়গাটার বিউটিটা আলাদাই করে দিয়েছে এরাই জাস্ট। हाँ सर, ये ऑटोमेटिक जलता है। हाँ सर, ऑटोमेटिक ही जलता है, ऑफ नहीं होता सर। हाँ सर। ভয় পেয়ে গেছিলাম ফার্স্ট টাইম, ভাবলাম হ্যাঁ আমিও ভাবলাম ক্যামেরার জন্য কিছু অসুবিধা হয়েছে বোধহয়। ওই আর্মির ট্রাকটা ছিল না, আর্মির ট্রাকের পিছনে মানে আমি রেকর্ডিং অন করিনি যদিও, ক্যামেরা এমনি মুখে লাগানো ছিল। ওরা হয়তো ভাবছিল ভিডিও করেছি, সামনে হয়তো ওয়াকি টকি মেরে দিয়েছে, ওই জন্য দাঁড় করিয়েছে ভাবলাম। তারপর দেখি না, বলছে লাইট জ্বলছে তাই।
তো এই সামনে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমরা টুয়ার্ডস নারকান্ডা, আর সামনেই পেয়ে গেলাম দেবভূমি ধাম। তো এখানে 120 রুপিসের বিনিময়ে তোমরা বুফেট সিস্টেমে ভেজ থালি পেয়ে যাবে। আর এরকম ব্যালকনি থেকে এরকম জাস্ট ভিউটা দেখো সামনের, অপূর্ব ভিউ, অপূর্ব। খাবার ডাজেন্ট ম্যাটার, ভিউ ম্যাটার। $120 টাকার বিনিময়ে আনলিমিটেড, মানে বুফেট সিস্টেম। 120 টাকা দাও, মন ভরে খাবার খেয়ে যাবে। আর ডিশগুলো দেখেও মনে হচ্ছে যে খুবই টেস্টি। কিন্তু আমার সব থেকে ইন্টারেস্টিং লাগছে এইটা। কোনটা ওটা? চাটনি মনে হচ্ছে কোনো রং বেরঙের। সব খাবো ভাই, সব টেস্ট করবো, অল্প অল্প করে নেবো, সব টেস্ট করবো। ফুল ভেজ, মজাই মজা। তো আমরা চলে এসেছিলাম নারকান্ডা। তো ভাবলাম যে হাতে এখনও যখন সময় আছে আর একটু আমাদের কালকের যে ডেস্টিনেশন তার দিকে এগিয়ে যাই। অর্থাৎ কালকে আমরা ফিক্স করেছিলাম যে সাংলা, তো সাংলার আর একটু কাছে চলে যাই। তো এখনও যতক্ষণ রৌদ্রের আলো থাকছে, অর্থাৎ সূর্যের আলো যতক্ষণ থাকছে ততক্ষণ আমরা গাড়ি চালিয়ে যাব, এরকমই প্ল্যান আছে। দেখা যাক, অন দ্য ওয়েতে ভালো কোনো জায়গা পেলে সেখানেই থাকার প্ল্যান করব, বা সেখানেই থাকার চিন্তা ভাবনা করব। এমন একটা জায়গা দেখতে হবে যেখানে অ্যাকোমোডেশন আর ফুডিং দুটোই ভালো থাকে। দেখো গাইস, সামনে ফ্রি দিওয়ালি লাইটিং দেখতে পাচ্ছ তোমরা। দেখো শুধু রৌদ্রের আলো পড়ে গাছের পাতাগুলো কেমনভাবে চকচক করছে, দেখো দূর থেকে কিছু আলাদাই দেখতে লাগছে। আর জানি না এখন আমরা কোথায় চলে এসেছি, কিন্তু এবার আমাদের থাকতে হবে কোথাও একটা, থাকার জায়গা খুঁজতে হবে, কেননা সূর্য আর বেশিক্ষণ থাকবে বলে মনে হয় না। তো এটা একটা বড় মার্কেট দেখছি, এখানেই একটা জায়গা খুঁজতে হবে। ফাইনালি আমরা এরকম ওয়াইল্ড পরিবেশের মধ্যে একটা ফুডিং লজিংয়ের অ্যাকোমোডেশন পেয়ে গেছি আর কি। তো এনাদের সাথে কথা বললাম আর বার্গেনিং করে আমরা এমন প্রাইস ফিক্স করলাম যে 450 টাকায় ফুডিং লজিং দুটোই পাবো। রাত্রিবেলা চিকেন থালির সাথে অ্যাকোমোডেশন, খুব একটা খারাপ না অ্যাকোমোডেশন, ভালোই। রুম থেকে পাহাড়ের ভিউ আছে, পুরোটাই তোমাদেরকে শেয়ার করছি। তো আমরা চলে এসেছি ঠেকার বলে একটা জায়গায়, সাংলা যাওয়ার পথে এটা পড়ে। আর এই হলো আমাদের রুম, এই ব্যালকনিতেই। আর সামনেই আছে আমাদের বাইক পার্ক করা। এরকম চারিদিকটা দেখো, পুরো ওয়াইল্ড পরিবেশ, আর সামনেই এরকম পাহাড়ের ভিউ। আর এই হলো আমাদের রুম। এখন আমরা ট্রাই করছি সিডু, মানে হিমাচলি ট্র্যাডিশনাল ডিশ। আর টেস্টটা বলে দে ভাই। অসাম খেতে, অসাম। ভালো খেতে? না খেলে বুঝতে পারবে না, যে খাবে না সে। কেমন মানে এটা কিরকম বান টাইপের? এটা বানের মধ্যে স্টাফিং করা, সব কিছু সবজি টবজি দিয়ে খুব ভালো খেতে, একটা ফ্লেভার আছে খুব। তো অবশ্যই হিমাচলে এসে সিডু ট্রাই করবে। অনেক কিছু দেওয়া তার মানে।